ওয়ালাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কর্তৃক প্রদত্ত 5টি নির্দেশ এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রদর্শিত 5টি নির্দেশ এ বিষয়ে বিস্তারিত সংক্ষিপ্তভাবে আলোচনা করার চেষ্টা করছি। عن الحارث الأشعري رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم وأنا أمركم بخمس الله أمرني بهن الجماعة والسمع والطاعة والهجرة والجهاد في سبيل الله। এই হাদিসটি সহিহ জামে তিরমিজি 2863 নম্বর হাদিস, মুসনাদ আহমদ 17209 নম্বর হাদিস। আরও কয়েকটি সহিহ হাদিসের কিতাবের মধ্যে এই হাদিসটি বর্ণিত আছে। অর্থ, হারেস আল আশআরি রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি তোমাদের 5টি কাজের নির্দেশ দিচ্ছি, আর আল্লাহ আমাকে ওইগুলোর নির্দেশ দিয়েছেন। ওই কাজগুলো হচ্ছে 1 নম্বর কাজ, 5টি নির্দেশের মধ্যে 1 নম্বর কাজ। এই 5টি নির্দেশ কি? যে আল্লাহ প্রদত্ত 5টি নির্দেশ আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রদর্শিত 5টি নির্দেশ উম্মতের উপরে। এই 5টির মধ্যে 1 নম্বর হচ্ছে আল জামাআতু, দ্বিতীয় নম্বর হচ্ছে আস-সামউ, তৃতীয় নম্বর আত-তাআতু, আল হিজরাতু, আল জিহাদু। এই 5টি। আল জামাআতু তার অর্থ হইল সংগঠন বা ঐক্য, সংগঠন বা ঐক্য, অর্থাৎ একজন আমিরের অধীনে ঐক্যবদ্ধ হওয়া। তাই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশিত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত এক আমিরের অধীনে ঐক্যবদ্ধ হওয়া। দ্বিতীয় নম্বর হচ্ছে আস-সামউ, এর অর্থ হচ্ছে আমিরের নির্দেশ শ্রবণ করা। ঐক্যবদ্ধ হয়ে আমিরের নির্দেশ শ্রবণ করতে হবে। আত-তাআতু 3 নম্বর, আত-তাআহ এর অর্থ হচ্ছে আমিরের নির্দেশ পালন করতে হবে, আমিরের নির্দেশ পালন করা। আল হিজরা 4 নম্বর নির্দেশ হচ্ছে আল হিজরা,